Shut up. Don't talk to me. কি যে বলে না, ভালো লাগে না? মনে হয় কি ও সত্যি সত্যি মা ও ডাকছে খেতে। এখন এই যে ব্যাগটা বের করে দিতে হলো, উনি এখন স্কুলে যাবে। চকলেট না দিয়ে দেখো লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেললো চকলেট। আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনো সিঁদুর টিঁদুরও পরিনি, মানে স্নান করে এসেছি কেবল, এখনো মাথাও আঁচড়াইনি, সিঁদুর টিঁদুরও পরিনি। মাম্মাম উঠে গেছে বলে আমি বিছানাটা ঠিক করতে আসলাম, আর মাম্মামকে একটু জামা টামা পরিয়ে রেডি করে দেবো। আর আমি বিছানা ঠিক করছিলাম বলতে এই কম্বলগুলো ভাঁজ করে করে মানে ওই ওয়ার্ড্রপে রাখছিলাম। তো তখন দেখো মাম্মাম কি করছে, আমি এই যে ওয়ার্ড্রপে কম্বলগুলো ভাঁজ করে করে রাখছিলাম, আর মাম্মাম বলছে কি আমি ওইখানে ঘুমাবো, আমি ওইখানে ঘুমাবো। তাই মাম্মামকে দেখো ওর মধ্যে উঠিয়ে দিয়েছি, ঘুমাও দেখি। কই ঘুমাবো ঘুমাবো বলছিলে, তুমি আজকে এখানে ঘুমিয়ে থাকবা? ঠিক আছে, বাই বাই। আটকে দিই, ঠিক আছে? হ্যাঁ, আটকে দেবো না? হ্যাঁ, বন্ধ করবো। এই যে বন্ধ করেছি। না না, বন্ধ করতে হবে না মাম্মা, বন্ধ করতে হয় না, অত রিস্ক নিতে হয় না বেবি। শুনটা বেবি না তুমি, তোমার শুনটা বেবি। চলো চলো চলো, জামা কাপড় পরতে হবে, জামা কাপড় পরতে হবে, চলো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওই দেখো মামাম এখনো ওর মধ্যে বসে রয়েছে। আমি কতবার বললাম মামাম যে চলো চলো পুজো দিতে যাবো, ওর মধ্যে বসে না, পড়ে যাবা। ও আসলো না তো আসলোই না, তো ওকে রেখে পুজো দিতে গেছিলাম, মানে ঘরের পুজো দিতে গেছিলাম। তো মানে মানে পুজো দিতে গেছি আর মন পড়ে রয়েছে এইখানে, মানে বারবার এসে এসে দেখে যাচ্ছি মামাম কি করছে। তারপরে ওই ঠাকুর ঘর থেকে জোরে জোরে কথা বলছি, মামাম কি করছো, এই করছো, এদিকে এসো না। আর বারবার তো দেখেই যাচ্ছি। আর এইদিকে তো এই যে এই দরজাটা তো দিয়ে গেছিলাম যাতে এই দিকটায় সাপোর্ট থাকে, এই দিকটায় যেন পড়ে না যায়। আর এই যে কম্বলটা উঁচু করে দিয়ে গেছিলাম, মানে রিস্ক নিতে চাই না, তাও আমার মামাম যে দুষ্টুমি করে না, মানে আমি মানে জোর করে নামিয়ে দিতে যাচ্ছিলাম তাও নামবে না। নামবা নামবা এখন নামবা, আসো। এই তো আমার দুষ্টু বেবিতে ভালো হয়ে গেছে, এখন নেমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা এদিকে দেখি, লেগেছে? দুষ্টু করলে লাগবে, দুষ্টু করলে লাগবে, এইটা হলো দুষ্টু করার শাস্তি। চলো তাহলে এখন রান্না বসাতে হবে, আর ভাতটা বসিয়ে দেবো। আর বর সকালে সবজি দিয়ে গেছে, কিন্তু বলে যায়নি যে কি রান্না করতে হবে। তো মামামকে একটুখানি ব্রাশ ট্রাশ করাবো, করিয়ে একটু পাস্তা বানিয়ে দেবো। তারপরে বরকে ফোন করবো, ফোন করে শুনবো যে কি রান্না করতে হবে। তো তারপরে রান্না বান্নাটা করবো। মামাম দেখি দেখি আমাদেরকে তাকাও। এই যে মামামকে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করিয়ে এই যে পাস্তা বানিয়ে দিয়েছি। ওর বাবাকে ফোন করলাম, এই যে ওর বাবাও চলে এসেছে, মাছ নিয়ে এসেছে। তোর বাবাকে ফোন করেছিলাম, বললাম যে পাস্তা বানিয়েছি, পাস্তা হয়ে গেছে, খেয়ে নাও তো মামার সাথে, পাস্তা খেয়ে নাও। ভাত রান্না হয়ে গেছে। আর আমার বর বলেছিল যে পেঁয়াজ দিয়ে এই ভেন্ডি ভাজতে, তো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজছি। কি হয়েছে মামা, কি হয়েছে? বাবাকে কি কি বলছিলে তুমি, কি বলছিলে? হ্যাঁ হ্যাঁ, আমাকে খাবা? মামা এতক্ষণ ওর বাবাকে ডাকছিল, আয় 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 আমি খাইয়ে দিই, মানে একদম মনে হচ্ছে ওই মা, বুঝেছো তো? এমন ভাবে মানে তুই তুই করে কথা বলে, কিন্তু মানে মাঝে মাঝে শুনতে এমন ভালো লাগে না, মনে হয় কি ও সত্যি সত্যি মা ও ডাকছে খেতে। আমার রান্না প্রায় কমপ্লিট। আর বর বলেছিল এই যে কলা দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করতে, তো সেই তরকারিটা হচ্ছে। আর যে মাছ খায় না তার জন্য এই যে ডিম ভাজলেই হয়ে যাবে। আর এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে বর এনেছিল আজকে খোকা ইলিশ। আর এই দেখো কখন থেকে আমি এই যে ভাত বেড়ে রেখেছি। মামাম গেছে দোকানে, ওর বাবা ওকে দোকানে নিয়ে গেছে, আর ওরা খেতে খেতে আমার মাছ ভাজাটাও তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম কি ভেন্ডি ভাজা মাছ ভাজা দিয়ে গরম গরম খাবো, মানে কাঁচা লঙ্কা মাছ ভাজা। আর আমার জানো তো মানে ইলিশ মাছের থেকেও খোকা ইলিশটা বেশি ভালো লাগে। মানে ইলিশ মাছ অত দাম দিয়ে, সেই এখন তো মানে সব ফেক বেরিয়ে যাচ্ছে ইলিশ মাছ, মানে কোনো গন্ধ বাতাস কিছু নেই। তার থেকে আমার কম দামির এই খোকা ইলিশ অনেক ভালো। তো গরম গরম মাছ ভাজা ভাত খাবো ভেবেছিলাম, কখন থেকে বেড়ে রেখেছি। এই রান্নার ঘরের কাজ করতে করতে ভেবেছি কি একদিকে রান্না করবো, তাদের করে খেয়েও নেবো। তো এই রান্নাঘরের কাজ করতে করতে আর খাওয়া হয়নি। রান্নাটা আগে একবারে কমপ্লিট করে নেব, তারপরেই খাবো, কারণ সবজি টবজি গলে গেছে, এখনই হয়ে যাবে।
তো ওই কলার তরকারিটা নামাবো, নামিয়ে ডিমটা ভাজবো, ডিমটা ভেজে তারপরে আমি খাবো। রান্না বান্না কমপ্লিট করে দেখো রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে। আর এই যে মামামে স্নান করার জন্য জল গরম বসিয়েছি। আর এখনো বুঝে তো আমার খাওয়া হয়নি, কারণ আমার খাওয়ার টাইমই পাইনি। রান্নাঘরের কাজ তোমাদের তো বললাম যে আগে রান্নাঘরটা মানে রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে খাবো। খুব খিদে পেয়ে গেছে আজকে। আর এখন বেজে গেছে 11টা বেজে গেছে এখন। তো মামামে ওর বাবাকে ফোন করলাম যে রান্না যখন হয়ে গেছে ও খাবে নাকি। তো বললো কি একটুখানি দোকানে ভিড় আছে, আমি একটু পরে আসছি। আর বললো মামামকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মামামকে স্নান করিয়ে নাও। তো এতটা খিদে পেয়ে গেছে না, আর কি বলো তো, ভিডিওটা স্টার্ট করেছি তখন প্রায় 10টা বাজে। হ্যাঁ, প্রায় 10টা বাজে। আজকে একটু মানে ঘুম থেকে উঠেছি 7টার দিকে উঠেছি আজকে, কিন্তু ওই এই দিক থেকে ওই দিক, এই দিক থেকে মানে টুকটুক করে এই দিক থেকে ওই দিক কাজ বাজ করতে করতে না দেরি হয়ে গেছে। আর তারপরে এই পাশের গলিটা আজকে পরিষ্কার করেছি। কি বলো তো, ঠান্ডা লেগেছে আমারও, তো সেই জন্যই না কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না এই পাশের গলিটা। আর কালকে ওই পাইপ লাইনে কাজ করে গেছে, লিক হচ্ছিল পাইপে, তো এখানে কাজ করে গেছে, সিমেন্টের গুঁড়ো টুড়ো অনেক কিছু ফেলেছে, কি ফেলেছে। এবার সেই জন্যে মানে এমন নোংরা দেখাচ্ছে, তো আমি তার জন্য আজকে পরিষ্কারই করলাম। কারণ নোংরার মধ্যে কতদিন মানে চোখের সামনে দেখে মানে নোংরা দেখে আমি তো থাকতে পারি না। আর তারপরে নিজের বাড়ি হলেও তাও একটা কথা আছে যে 2 দিন পরে পরিষ্কার করলাম। কোন দিন মালিক এসে বলবে যে এরকম নোংরার মধ্যে থাকো, ওনারা তো দেখতে যাবে না যে মেয়েকে নিয়ে পাচ্ছে কিনা বা শরীর টরীর খারাপ নাকি। তো যাই হোক, করতে যখন হবে করে ফেললাম। তো মামাম আস্তে আস্তে এখন দুটো খাই, দেখি মানে খেতে থাকি। মামাম আসলে আর জলটা গরম হয়ে গেলে মামামকে স্নান করিয়ে দেবো। কি এই যে আমার মামামকে স্নান টান করিয়ে এই যে রেডি করে দিয়েছি। আর আজকে মাথাটা ভেজাইনি, ওর বাবা বলে মাথাটা ভেজাতে বারণ করেছে, তো সেই জন্যে এই মাথায় ভেজাইনি, স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে তেল দিয়ে চুলটা বেঁধে দিয়েছি। আর মামাম চুল বাঁধতে এত দুষ্টুমি করছিল, মামামকে বলেছি মামাম স্কুলে যাবা, চুল বেঁধে নাও তাড়াতাড়ি, ছোট্ট বেবির মতো স্কুলে যাবা, তাই তো। তাই ওনাকে এখন এই যে ব্যাগটা বের করে দিতে হলো, উনি এখন স্কুলে যাবে। এই চুল খুললে কিন্তু স্কুলে যেতে দেবো না, স্কুলে যেতে দেবো না। পাপাকে ফোন করি, ওর পাপা কালকে রাত্রে বলেছে তোমাকে সকালবেলা স্কুলে নিয়ে যাব, তার জন্য ওই স্কুলে যাওয়ার কথা মনে পড়েছে, আমি বলেছি। এখন এই যে ব্যাগ নিয়ে জুতো পরো, হ্যাঁ জুতো পরে নাও, জুতো পরে নাও। সেই সময় আমি খাওয়াটা শেষ করতে পারিনি, তার মধ্যে মামাম চলে এসেছে। তো এখন আগে মামামকে খাইয়ে দেবো, মানে আমার পেটেও তো কটা পড়েছে, তো মামামকে আগে খাইয়ে দেবো, মানে মামামকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেবো। আর আমার বর তো এখন আসেনি, দেখি ও আসুক, ও তারপরে ও আসলে ওকে ভাত বেড়ে দেবো। এই যে মামামকে নিয়ে একটুখানি রোদ্দুরে বেরোচ্ছি, ওর বাবা এসেছে, ওকে ওর বাবাকে ভাত বেড়ে দিয়েছি। ওই এত দুষ্টুমি করছিল আজকে, ওর বাবাকে মোটে খেতে দিচ্ছিল না, ওকে খাইয়ে দিয়েছিলাম, ওর পেট ভরা ছিল। দেখো দেখো কি দুষ্টুমি করছে। আর ওর বাবা বললো কি যাও একটু ভিটামিন ডি নিয়ে এসেছো, একটুখানি মামামকে রোদ্রে নিয়ে ঘুরে বেরিয়ে একটু ভিটামিন ডি নিয়ে এসে, তার জন্য মামামকে একটু রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছি। কি করে মামাম, কি করছো? আবার নাও, আবার মামা এখন পাপার সাথে এসেছে দোকানে, স্টেশনারি দোকানে এসেছে। কি নেবে? বাজি নিতে এসেছে, বাজি নিতে এসেছে, ওই রসুন বাজি ফটাস ফটাস করে পাটে। তা নিতে এসে দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি তো বাজি নিতে এসেছো, তাহলে এদিকে আসছো কেন? হ্যাঁ, চলো চলো, বাজি এসেছে, চলো দিদি বাজি নিয়েছে, চলো 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 চলো, বাজি নিয়েছে, বাজি নিয়েছে, চলো। এই কোনটা? এই পড়ে গেল রে আনসি। হ্যাঁ, এটা কি? ডিম বানিয়ে, ডিম ডিম না, অনলাইন থেকে কিনলে অনেক ভালো ইয়ে, এরা এগুলো খুব দাম নেই। চলো মাম্মা, আমরা অন্য জায়গা থেকে কিনে দেবো তোমাকে। নিয়ে ঘরে চলে এসেছি। আর ওই বাজিগুলো তো পেলো না, রসুন বাজি যেইগুলো এরকম দাঁড়াও, ওই আগের দিন ফাটাচ্ছিল, মানে ফেটে যায়। কি হয়েছে? আর দেখো মামা পাগল হয়ে গেছে, আইসক্রিম খাবে বলে, ঠান্ডা লেগেছে না। ওর বাবা ওকে বলেছি যে পাপা আইসক্রিম আনতে গেছে, মানে ওর পাপার কাছ থেকে দোকান থেকে মোটে আসবে না। আর ওর পাপা গেছে আমার জন্য আইসক্রিম আনতে। আমি বলেছি কি
যে আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, ঠান্ডা লেগেছে তাও না আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে। কি বলতো, বাইরে গেলাম এত রোদ্দুর না, মানে গলা টলা শুকিয়ে গেছে, মানে আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কি হয়েছে? আর আমি আইসক্রিম খাই, মানে ওই কুলফি মতো আইসক্রিমটা এত সুন্দর যে লাগে, আমি তোমাদের দেখাবো খানি। মানে ওই রত্নাদ্বীপের কাছে একটা দোকানে বসে, তো ওনার কাছ থেকে আইসক্রিম খাই। মানে ওই কত দূর যেতে হবে, সে অনেকটা ভালোই অনেকটা দূর। তোর বাবা গাড়ি নিয়ে গেল আমার জন্য আইসক্রিম আনতে। আর মামামকে বলেছি আইসক্রিমের কথা, মামা ওই যে আইসক্রিমের জন্য পাগল হয়ে গেছে। দেখো যে কি বলতো, কয়েকদিন ধরে না এত ঠান্ডা পড়েছিল, মানে হায়দ্রাবাদে না আমি অবাক হয়ে যাচ্ছি, এত ঠান্ডা মানে কেউই, মানে এত বছর রয়েছে হায়দ্রাবাদে, মানে এরকম ঠান্ডা না কোনোদিন পড়ে না। দাঁড়া আসতে, ওই যে বাবা চলে এসেছে, দেখো তো এত ঠান্ডা না কোনোদিন পড়ে না। তো কয়েকদিন ধরে খুবই ঠান্ডা পড়েছিল, তো কালকে একটুখানি গরম পড়েছে, আর আজকে ভালোই গরম পড়েছে, মানে মোটামুটি ওই ঠান্ডা ভাবছে না আর ওরকম নেই। এই তো এক্ষুনি চলে আসবে, হ্যাঁ এক্ষুনি চলে যাবে। আর মামাম তো পাগলই হয়ে গেছে আইসক্রিমের জন্য। আইসক্রিম আনলেও তোমাকে দেবো না, তোমার ঠান্ডা লেগেছে, আমি লুকিয়ে খাবো। হ্যাঁ, আইসক্রিম আনলেও আমি দেবো না, তোমার ঠান্ডা লেগেছে, আমি লুকিয়ে খাবো। তোমার ঠান্ডা লেগেছে, তোমাকে একদমই দেবো না। কি বলার দরকার, তাহলে আইসক্রিম পাইনি, তাহলে ফোন করে বলে দিতে হয়। আর আমি সেই ওয়েট করে রয়েছি, আইসক্রিম খাবো। মামাকে ঘুমও পাড়ায়নি, কতক্ষণ হয়ে গেছে, মানে আইসক্রিম নিয়ে আসছে না। আমি ভাবলাম কি হলো, মানে আমি ভাবছি মানে আইসক্রিম আনতে গিয়ে আর একটা কোনো কাজে গেছে, সেইখান থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসবে। সে কতক্ষণ বসে রয়েছি, তারপর লাস্টে বরকে ফোন করলাম, সে ফোন ধরে না। তারপরে একটু পরে আবার ফোন করলাম, তারপরে বলে কি আইসক্রিম পাইনি, তোমার তো বোঝা উচিত, এতক্ষণও আসছি না। তাহলে কি মানুষ, তাহলে উনি ফোন করে বলবে না যে আইসক্রিম কিন্তু পাইনি? ফোন করেছি, ধরেছে, বলে কি, আমি বলছি কি আইসক্রিম কই, বলে কি আইসক্রিম তো পাইনি, বাজিও পাইনি। কি যে রাগ ধরে না। এই যে মাম্মাম তো নেল পালিশ পরার জন্য পাগল হয়ে গেছে। আর দেখো এই যে বরকে বলে শেষ পর্যন্ত এই যে এই তসরগুলো আনালাম কালকে, মানে গরম দিয়ে আনাতে হয়েছে। মানে ও যদি কোনো একটা কাজ মানে কাল করে তো করবেই না, তো খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। খাটটা ওই মানে তসরগুলো পাতা ছিল না, কি বিচ্ছিরি দেখাচ্ছিল, ভালোই লাগছিল না ঘরটা। আর এইখানে নিচে ঠান্ডা উঠছিল, আর এইখানে দেখো নতুন তসরগুলো এনেছে, নতুন তসরগুলো কি নরম, মানে একেবারে গদি হয়ে গেছে স্পঞ্জের মতো। তো এই দেখো বিছানাটাও পাতা থাকছে না, মানে বিছানার উপর দাঁড়ালেই বিছানার চাদরটা কুচকে মতো যাচ্ছে, মানে এত নরম না। দেখো এই দেখো আমার মামা এই বিছানাটা কালকে পাতিয়েছি, তখন থেকে এই যে এরকম নেচেই যাচ্ছে। তো মামামকে এখন ঘুম পাড়াবো। মামা ঘুমাবে তো এখন? চলো ঘুমাবো। জানছি কি নিয়ে এসেছে রে আমার জন্য পাপা? আমার জন্য চকলেট নিয়ে এসেছে। আমার জন্য কি না, কি তুমি কি করে খাবা? লুকিয়ে খাবা? আনসি দেখো আমাকে চকলেট না দিয়ে লুকিয়ে খাচ্ছে, সবাই দেখে নাও। আনসি আমাকে চকলেট না দিয়ে দেখো লুকিয়ে খেয়ে ফেললো চকলেট। কি করছো মামা? কি খাবা তো? আমি খাবো, দিবা আমাকে একটু? ঠিক আছে দাও তো, নাও। সেই সময় সেই না এনে দিয়ে ভালোই করেছো আইসক্রিম, এখন আমার আবার কাশি হচ্ছে। সেই সময় রোদ্দুর দিয়ে ঘুরছিলাম না, তার জন্য গলা শুকায় যাচ্ছিল, আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। এই যে মাম্মা এইদিকে, কি সুন্দর বাবলস, কি সুন্দর বাবলস। এইটুকু আমাকে দাও, তুমি এইটুকু খাও, ঠিক আছে? খোলে না অল্প করে খাও, পড়ে গেল, সব পড়ে গেল কিন্তু। থাক কেমন লাগছে? হয়েছে চকলেট। খাওয়ার ভাব কি, দুই মা মেয়ে বাপের। Shut up. Don't talk to me.
Don't talk to me. ডোন্ট টমাটো কি বলে আছি। Don't talk. আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এই যে দেখি একটু এদিকে তাকাও। আর এই যে সবার জন্য, দোকানে সবার জন্য, বরের জন্য এই যে এগরোল বানালাম। সকালবেলায় আমার বর হঠাৎ করে এগরোল খেতে চেয়েছে, তাই ভাবলাম সবার জন্য বানিয়ে নিই। তো বানিয়ে টানিয়ে সন্ধ্যা টন্ধা দিলাম, তারপরে এখন এই যে এগরোল খাচ্ছি। ওই দেখো আমার মামা একটা এগরোল নিয়ে বসে পড়েছে। ওই জানছি, ওই দেখো তোমার ঠাম্মা এসেছে। যাও আনছি তোমার ভাগের থেকে, তোমার ঠাম্মিটা দাও দাও। আমি সেটাই কোনদিনও বললাম না, আমি রং টেপে চলে আসি। ভালো ভালো আনছি, ভালো। খাও, তুমি খাও। দাও আর একটু খাই, সব খেতে পারবো না। রোল টেগুলোর খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে, কারণ মাম্মাম তো জানো খেতে অনেকটা টাইম নেয়। তো এই যে মাম্মামকে এখন বই পড়াতে বসিয়েছি। বই পড়াতে মানে একটু তাদের বই পড়াবো, বই পড়ি, আবার তো রাতের রান্নাবান্না আছেই। আর মাম্মাম দেখো কি দুষ্টুমি করেছে। এই যে ওর নেজাল ড্রপ থেকে নেজাল ড্রপটা খুলে সব মানে লিকুইডগুলো বের করে মুখে টুখে দেখো এখান থেকে পুরো মেখেছে, একটুও নেই এখন। আর দেখি দেখাই, এই দেখো একটুও নেই। আর দেখেছো, আর একটুও নেই, সব শেষ করে ফেলেছে, মানে প্রায় ভরাই ছিল, পুরো বিছানাও ভিজিয়ে ফেলেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই মামা, বাই বাই দাও। ও বাবা, নাকে দিয়ে নেই তো, কিছু নেই তো, তুমি তো সব নষ্ট করে ফেলেছো। এগুলো কি মুখে নিতে হয়? এখানে মুখে দিয়ে নিয়েছো কেন? এখান থেকে নিয়েছো কেন? হ্যাঁ, এবার বাই বাই দাও তাড়াতাড়ি। আগে বাই বাই দিয়ে নাও। হ্যাঁ দেখেছো দেখেছো, এই যে ওরকম করে নিচ্ছে। বাই বাই বলো, বলো আমি এখন বই পড়বো। বাই বাই, গুড নাইট। আগে বাই বাই বলে দাও। হ্যাঁ বলো বাই বাই। কি যে বলে না, ফ্লাইং কিসে দিয়ে দাও।